হ্যালো, শুনতেছেন? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলছিলাম, হয়তো আপনি সেটা হয়তো করেন না। এই দেখেন, এই যেখানে যে আমরা মিটিং লিংক করতেছি না, মিটিং এর লিংক দিতেছি আপনার হ্যাঁ ইনবক্সে। তো হ্যাঁ, এইগুলো আমি হচ্ছে ডিলিট আমরা যখন করেছি। দেব, হ্যাঁ, এইগুলো প্রচুর হয়ে যাবে, যে লিংক গুলো প্রচুর হয়ে যাবে, যে আমাদের যে ক্লাসগুলো হবে, যে আমি যে লিংক দিতেছি না, এগুলো আপনি খুঁজেই পাবেন না। আর কি আমি করবেন এই যে আপনি এগুলা সব যেগুলোকে, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি যেগুলোকে কপি টেক্সট করে আপনার নোটপ্যাড বা কোনো একটা হ্যাঁ যে ইটি আছে সেইখানে এইগুলাকে কপি করে হ্যাঁ হ্যাঁ, রেখে সিরিয়াল ওটা বাই, করেছি ভাই। ঠিক আবার আছে, একটা সিরিয়াল বাই নোটপ্যাড রাখবেন। আর এই যে এইগুলাকে এই যে এইভাবে ডিলিট করে দিবেন, এই যে এইভাবে করে এই যে ডিলিট অলসো ডিলিট করে দিবেন, সেই ক্ষেত্রে আমার এখান থেকেও ডিলিট হবে। এইভাবে করে ডিলিট করে দিবেন, সেই ক্ষেত্রে একটু বেটার হয়। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা স্টার্ট করি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা এইখানটাতে করি, ক্লিয়ার একটা বক্স আনি। দেখেন কিভাবে হচ্ছে আপনার লিকুইডিটি গুলা নাই, সেটা আমি আপনাকে দেখাই। লিকুইডিটি তো বুঝতে পারছেন, যে উল্টা পক্ষের অর্ডার, তাই না? যে মার্কেট হ্যাঁ যদি বায়ে যেতে বুঝতে চায়, পারছি। সেলারদের খেয়ে দিতে হবে। মার্কেট যদি হ্যাঁ সেলে যায়, তাহলে বায়ারদের খেয়ে দিয়ে যাবে। বুঝতে পারছি। আর তো এই কাজটা করে ওরা বড় বড় এরা। হ্যাঁ, হ্যাঁ, বড় বড় যে মার্কেট মেকার গুলো আছে, তারা এই কাজটা করে। আর সবচেয়ে বেশি হ্যাঁ, লিকুইডিটি ঘটে কি মার্কেট গুলাতে? নিউজ যুক্ত মার্কেট গুলাতে সবচেয়ে বেশি লিকুইডিটি হয়। মানে ফরেক্স মার্কেট ঠিক ইউএসডি আছে, ফরেক্স এগুলো। মার্কেট বা গোল্ড মার্কেট, ঠিক আছে, সবচেয়ে হ্যাঁ বেশি ঘটে একটু গোল্ড মার্কেটে বেশি ঘটে, কারণ গোল্ড মার্কেট কিন্তু ওই নাড়াচাড়া বেশি করে, এই যেরকম কাপাকাপি কাপাকাপি বেশি করে, ঠিক আছে। আর প্রফিটও কিন্তু মোটামুটি ভালোই হয় গোল্ড মার্কেট গুলাতে। মানে ভুলাটিলিটির কাছাকাছি পর্যায়ে মার্কেট হচ্ছে গোল্ড মার্কেট। কোনটা? যেটা হচ্ছে এক্স এ ইউ ইউএসডি, এইটা। আপনি যে কোনো দুটা পেয়ার নিয়ে থাকবেন। যদি কখনো যদি রিয়াল মার্কেটে ট্রেড নিতে চান, সেক্ষেত্রে গোল্ড মার্কেট আমার সাজেশন থাকবে, রিয়াল মার্কেটে ট্রেড নিলে। আর যদি বলেন আমি ডিডি বেট সিন্টেরিকে থাকবো, সেক্ষেত্রে B75। তো আপনি যদি চান এই দুটো একসাথে থাকবেন, তাও থাকতে পারেন। কি কারণে? কারণ এই দুটার সেম স্ট্রাকচার, এই দুটাতে হচ্ছে সেম স্ট্রাকচার থাকবে, সেম নিয়ম থাকবে। শুধু এইটাতে এক্সট্রা কি নিউজ, আর এটা তো এইগুলাতে তো কিছুই নাই, জানেনি, নিউজ টিউজ কিছুই নাই। তো এই দুটা কিন্তু একই, আপনি চাইলে যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারবেন। আর আপনি যদি এখন রিয়াল মার্কেট করতে চান, ডিডি পে করতে পারেন, কারণ ডিডি এর ভিতরেই আছে, তো এটাতে মার্জিন বা অন্যান্য বিষয়গুলো কম। সেটা কোথায়? আপনি যে ডেরিভেট খুলছেন, সেটার নিচে দেখবেন ফিনান্সিয়াল আছে, ওটাই হচ্ছে রিয়াল মার্কেট। আচ্ছা, আপনি কথা কি শুনতেছেন? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এখন লিকুইডিটি তো অবশ্যই ক্লিয়ার হয়েছেন। তো আমি আপনাকে এখন এই এই যে এই প্যাটার্নের মধ্যে কোনটা দিয়ে দেখাবো আপনাকে? ইকুয়াল লো হাই এগুলা দিয়ে দেখাবো, না হেড এন্ড শোল্ডার এগুলা দিয়ে দেখাবো কিভাবে লিকুইডিটি নেয়? আচ্ছা, আপনাকে সহজ একটা বিষয় দিয়ে দেখাই। আহ লু দিয়ে দেখায়, ঠিক আছে, ইকুয়াল লু দিয়ে দেখায়। তো আচ্ছা এই যে দেখেন, এখানে লোকজন হচ্ছে ফাঁসে কিভাবে সেটা দেখেন, মানে রিটেল ট্রেডার। আর ম্যাক্সিমাম লস কিন্তু রিটেল ট্রেডাররাই করে, যারা হচ্ছে প্রায় 90%ই লস, 90%ই কিন্তু লস করে, ঠিক আছে, মাত্র 10% প্রফিট করে। তাহলে দেখেন, এখানে যদি 90% লস করে, সেখান থেকে যদি 10% প্রফিট করে, তাহলে কিন্তু প্রচুর প্রচুর টাকা। ঠিক আছে, এই 10% লোকে কি পরিমাণ টাকা নিতে পারতেছে আপনি কল্পনা করেন, প্রচুর। তো এই 10%-এর মধ্যে কিন্তু যারা ইনস্টিটিউশন আছে, তারা এই 10%-এর মধ্যে, এবং যারা ইনস্টিটিউশনকে ফলো করে এন্ট্রিগুলো নেয়, তারাও এটার মধ্যে আছে। আর আপনি যদি রিটেলকে ফলো করেন, আজকে হয়তো প্রফিট করবেন, কালকে হয়তো প্রফিট করবেন, তারপরে দেখবেন আপনার লস হয়ে আপনার নিচের পকেট থেকেই টাকা চলে গেছে। মানে আজকে দেখবেন $100 প্রফিট করছেন, $200 প্রফিট করছেন, দেখবেন এক সপ্তাহ পর দেখবেন আপনার $500-ই চলে গেছে। মানে যা প্রফিট করছিলেন তা তো গেছে গেছেই, সাথে আপনার আরো পকেট থেকে আরো ডিপোজিট গেছে। যেমন এটা দেখেন, একটু একটু উপরে গেলে টান দিবে, দেখেন 1.96 তে আছে না, এটা একটু উপরে গেলে দেখবেন হুম, টানা শুরু করবে। একটু বলে গেল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওটা যাইতে থাক। তাহলে দেখেন, এখন আমি ইকুয়ালি এটা দিয়ে দেখেন, দেখেন যারা হচ্ছে আপনার রিটেল ট্রেডারকে ফলো করে, তারা তো এখানে প্যাটার্ন ফলো করবে। তারা যখন দেখবে এইভাবে করে মার্কেট উপরে যেতেছে, তো এই রকম হলেই কিন্তু ডাবল বটম কিন্তু তৈরি হয়ে গেছে, মানে ডব্লিউ প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে, বা ইকুয়াল লুপ অনেকে বলে। তো দেখেন, তাহলে কিছু কিছু লোক খেয়াল করবে, রিটেলটা কিন্তু খেয়াল করে, যে এই যে এটা বাংলায় কিন্তু এটা কি লেভেল, এটা বাংলায় কিন্তু এন্ট্রি নেয় অনেকে, ঠিক আছে না?
তো এটা হ্যাঁ, কি লেভেল, এটা বাংলায় কিন্তু অনেকে আপের ইলেভেন। এন্টি নিচে কোথায়, বায়ে এন্টি নিবে। তো কিছু কিছু আবার চালাক প্রকৃতির, আচ্ছা এখানে যদি কেউ এন্টি নেয়, তারা এসএল করে রাখছে, হয়তো কেউ এসএল এইখানে রাখছে, হয়তো কেউ এসএল এইখানে রাখছে। ঠিক আছে না? তাহলে দেখেন আমি যদি এই বিষয়গুলো জানি কোথায় এসএল হয়, তাহলে ইনস্টিটিউশন তো আপনার চেয়ে আরো বড় মাপের ট্রেডার, তারা কি জানে না যে কোথায় এসএল আছে? তো তারা তো এসএল সুন্দর করে খেয়ে দিতে পারবে যে কোথায় এসএল আছে। এখন আপনি যদি এইখানে পারবে। এসএল রাখেন, হয়তো আপনার এসএলটা বেঁচে যেতে পারে, কিন্তু এসএল খুব বড় হবে প্রচুর। এখন তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়ায়, এইখানে যারা বাই করছে তারা কিন্তু এসএল এখানে রাখছে। এখন কিছু প্রকৃতির একটু রিটেলদের মধ্যে একটু চালাক প্রকৃতির আছে, সেই চালাক প্রকৃতিরা কি করে, তারা এখানে ভাঙলে টেট নেয় না, তারা বলে যে রিটেস্টে আসুক তারপরে টেট নিব। এই যেটা দেখবেন যে লেভেল ভাঙছি সেই লেভেলের রিটেস্ট আসলে টেট মারে। তো সেখানে মনে করেন আরো কিছু বাই প্রকৃতির এন্ট্রি নিছে, তারাও সেম পজিশন গুলাতে এসএল রাখছে। কিছু কিছু ট্রেডার আছে দেখবেন যে এখানে বলে যে রিটেস্ট হলে এন্ট্রি নিব না, আমার কনফার্মেশন প্রয়োজন। এখানে যদি কোনো প্যাটার্ন হয় লেভেলে, সেক্ষেত্রে এন্ট্রি নিব, দেখবেন এখানে প্যাটার্নও তৈরি হয়েছে। তো তখন দেখবেন আরো বায়াররা এন্ট্রি নিছে, তখন দেখবেন মার্কেট কি করবে, অল্প করে উপরে যাবে। তো দেখবেন এরা প্রফিট পেয়ে আরো দুমদাম আরো কয়েকটা এন্ট্রি একসাথে নিতে পারে, তিন চারটা। কিন্তু মার্কেট আসলে কি করবে, তখন দেখবেন মার্কেট একটু উপরে গিয়ে দেখবেন এইভাবে করে নিচে আসতেছে, অনেকে দেখবেন এসএল বাড়িয়ে দিতেছে। ঠিক আছে, অনেকে দেখবেন এসএল বাড়িয়ে দিতেছে। তো দেখেন এইভাবে করে দেখেন অনেকে কিন্তু এসএল খেয়ে যাইতেছে। এ দেখেন মার্কেট দেখবেন একেবারে এইভাবে করে এমনিতে নিচে চলে আসছে। তাহলে দেখেন এখানে যারা বাই ছিল, তারা সবাই কিন্তু এসএল খেয়ে মার্কেট থেকে বার বার হয়ে গেছে, তাই না? সবাই হ্যাঁ, কিন্তু বায়ার কিন্তু শেষ। এখন তাহলে দেখেন, এখন যারা আবার একটু অলস প্রকৃতির ট্রেডার আছে, ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু পেন্ডিং বসায়। আচ্ছা পেন্ডিং বসানো কি জানেন কিভাবে পেন্ডিং অর্ডার বসায়? ওটাও দেখাবো, সমস্যা নেই। ওটা দেখছিলাম কিন্তু আচ্ছা এখন দেখেন, জানি। এই যে এইটা কিন্তু একটা লেভেল ছিল, এইখানে দেখবেন এইটা কিন্তু অনেকের কাছে রেজিস্ট্যান্স লেভেল, অনেকে মনে করে রেজিস্ট্যান্স লেভেল ভেঙে গেছে। রেজিস্ট্যান্স লেভেল ভেঙে গেলে যারা ব্রেকআউটের ট্রেডার আছে তারা এখানে সেল লাগিয়ে বসে আছে পেন্ডিং, বা অনেকে পার্সোনালি এখানে সেল নিবে এন্ট্রি। অনেকে দেখবেন মার্কেট একটু উপরে গেলে এটার এটার হচ্ছে সেল নিবে। এই যে মার্কেট একটু উপরে গেলে এইখানে দেখবেন অনেকে আবার সেল বসাইছে, যারা রিটেস্টেড ট্রেডার আছে। আবার যারা দেখবেন এখানে কনফার্মেশন পাইছে প্যাটার্ন, তারাও এখানে সেল নিছে, তাদের এই সেল গুলো হয়তো এই যে একটু একটু এই সব জায়গাতে থাকবে পজিশন, তাদের এই সেল। তাহলে বায়ার কিন্তু আগেই মার্কেট থেকে বার হয়েছে, যখন নিচে নামছে বায়ার কিন্তু শেষ নাই, হুম, যারা এই প্যাটার্ন এন্ট্রিছে তারা কিন্তু আউট। তো এখন তাহলে দেখেন, যারা ইনস্টিটিউশন আছে তারা কিন্তু বায়ারকে খেয়ে দিতে পারছে, তাই না? এখন ইনস্টিটিউশন কি করবে, এখানে যেহেতু সেলাররাও অ্যাক্টিভ হয়েছে, তারা জানতেছে এখানে, আমি যদি এখানে আপনি জানতে পারি যে কোথায় কোথায় সেলার অ্যাক্টিভ হবে, সেক্ষেত্রে ইনস্টিটিউশন তারও বেটার ভাবে জানতে পারবে। তাহলে দেখেন এখন এখানে যে প্রাইস অ্যাকশনের প্যাটার্ন আছে, এটা যদি কাজ না করে তাহলে তো মার্কেট আবার উলট পালট হয়ে যায়। এখানে এটাকে তো কাজ করাতে হবে, যেহেতু মার্কেট বায়ার থেকে আউট হয়েছে, বাই থেকে আউট হয়েছে, সেক্ষেত্রে দেখবেন এটা বাই নিয়ে গেছে মার্কেট। বাই নিয়ে গেলে এখন দেখেন পুরা সেলারও কিন্তু আউট। মার্কেট যদি বাইরে যায় দেখেন সেলারও আউট, তাহলে মার্কেট কিন্তু এখন ফাঁকা, কেউই নাই, সবার দুই লিকুইডিটি সাইডে। কিন্তু পেয়ে গেছে। সবার লিকুইডিটি কিন্তু পেয়ে গেছে, যখন লিকুইডিটি পেয়ে যাবে মার্কেট দেখবেন এভাবে করে আসতেও পারে নাও আসতে পারে, দুম করে করে বিগ বিগ মুভ দিবে, বুঝতে পারছেন? এই যে এরকম বড় বড় মুভ দিবে, মানে কেউ নাই মার্কেটে। তো এইভাবে করে কিন্তু হচ্ছে লিকুইডিটি নিয়ে নেয়। এখন দেখেন এই যে যে ইনস্টিটিউশন যেখান থেকে উঠালো, হ্যাঁ এই যে দেখেন যেখান থেকে ইনস্টিটিউশন উঠছে এখান থেকে কিন্তু উঠে একদম এই পর্যন্ত গেছে। তো এইখানে উঠলে এই সব জায়গাতে আমরা এন্ট্রি গুলা নিতে পারবো, মানে ইনস্টিটিউশন যখন এন্ট্রি গুলা নেবে বা ইনস্টিটিউশন যে জায়গায় অ্যাক্টিভ হবে, সে জায়গায় সে কিছু চিহ্ন আগে থেকেই রেখে যায়, সেইগুলা যারা ইনস্টিটিউশনের সম্পর্কে জানে বুঝে শিখে পারে, তো তারা সেই সব জায়গাতে এন্ট্রি গুলা নিতে পারে। তো আমরা কিন্তু এই ইনস্টিটিউশনকেই ফলো করে কিন্তু এন্ট্রি গুলা নেব, বুঝতে পারছেন? এখন দেখেন মনে করেন যে ইনস্টিটিউশন, এই যে আমরা যেখানে কালো কালার বৃত্ত দিয়ে মানে মার্ক ওরা করছি, ওরা এটা ফলো করবো কিভাবে আসলে? হ্যাঁ এটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন, আমি দেখাবো, নো প্রবলেম, যে কিভাবে ফলো করবে বা কি করবে আস্তে আস্তে বুঝবেন, কারণ একদিনে তো সব আচ্ছা, সম্ভব না আমাদের দেখানো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন আচ্ছা, মনে করেন ইনস্টিটিউশন এই পয়েন্টটা থেকে বাই করছে, তাহলে মার্কেট যদি কোনো কারণে উপরে গিয়েও মার্কেট যদি কোনো কারণে নিচে আসা শুরু করে, কারণ ইনস্টিটিউশন তো আর একা না, কারণ মাঝে মাঝে কিন্তু আমরা যারা রিটেল ট্রেডার আছি তাদের সবার ব্যালেন্স মিলেও কিন্তু অনেক টাইমে
ইনস্টিটিউশনের ব্যালেন্সের সমান হয়ে যেতে পারে, কারণ কার কত টাকা ব্যালেন্স আছে কেউ তো জানে না। যদি কোনো কারণে এখানে প্রচুর পরিমাণ রিটেল এন্ট্রি নিয়ে ফেলে সেলে আবার, ঠিক আছে, যদি নিচে নামানো শুরু করে, এখানে তো ইনস্টিটিউশন আছে এই যে পয়েন্টটাতে, কালো পয়েন্টটাতে, তাহলে কি করবে, কখনো যদি এক ইনস্টিটিউশন নিচে নামা শুরু করছে, তার কাছে যত ব্যালেন্সের ব্যাকআপ আছে সে ফুল এন্ট্রি মেরে দিবে, তো এটা উপরে চলে যাবে, ঠিক আছে, সব রিটেলাররা আউট হয়ে যাবে মার্কেট থেকে। কি কারণে এখান থেকে এন্ট্রি মেরে দিবে, কারণ এখানে এই যে কালো পয়েন্টে যে ইনস্টিটিউশন বাই করছে, এই বাইয়ের নিচে গেলেই তো লস হওয়া শুরু করবে, হ্যাঁ হ্যাঁ, তাই না? আমাদেরও তো বিলিয়ন লস হয় বিলিয়ন আমাদের। ডলার লস হবে হ্যাঁ, তখন। আমাদের আমাদের যেভাবে লস হয়, ইনস্টিটিউশনের তো সেভাবে লস হয়। ইনস্টিটিউশন যদি এখানে বাই করে, এটাই যে যত নিচে যাইতে থাকবে ইনস্টিটিউশনের কিন্তু লস হতে থাকবে, এবং ইনস্টিটিউশনের কিন্তু স্টপ লস আছে। তাহলে হ্যাঁ। ইনস্টিটিউশন স্টপ লস হলে তার তো মিলিয়ন বিলিয়ন ডলার চলে যাবে। এই হুম। কারণে কখনোই এটা যদি মার্কেট নিচে নামিয়ে ফেলে বা এই লেভেলে আসার আগেই দেখবেন ইনস্টিটিউশন ফুল ব্যালেন্স এন্ট্রি মেরে উঠিয়ে দিছে। সে ফুল ব্যালেন্স এন্ট্রি মেরে উঠিয়ে দিলে, যেহেতু ফুল ব্যালেন্স এন্ট্রি মারছে, সে এক পর্যায়ে গিয়ে অফ করবে, মার্কেট এখানে একটু নিচে নেমে আসবে, আবার উপর উঠবে। বুঝতে পারছেন? এখন দেখেন মার্কেটের স্ট্রাকচারটা সোজা না কি কারণে, ইনস্টিটিউশনের কারণে, ঠিক আছে। আচ্ছা, এখানে লিকুইডিটি বিষয়টা তো বুঝছেন। ঢেউয়ের মতো চলে না। আচ্ছা, এখানে যে বিষয়টা দেখলাম এটা তো বুঝছেন যে কিভাবে হ্যাঁ, কাজ করতেছে। ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, যে ক্লিয়ার হয়, দেখেন মার্কেট কি কারণে এইভাবে সোজা যায় না, বা মার্কেট কি কারণে এই যে এরকম করে করে যায় না, এই যে এরকম করে করে কি কারণে যায় না, এরকম করেও তো যাইতে পারতো মার্কেট, তাই না? তো হ্যাঁ হ্যাঁ মার্কেট কি কারণে এরকম শেপে যায়, এরকম শেপে কি কারণে যায়, কারণ এটা হচ্ছে ইনস্টিটিউশনের জন্য যায় এরকম শেপ। তো মার্কেট কিন্তু আসলে এরকম শেপেই চলে, কিন্তু অনেক ক্যান্ডেলস্টিক গুলা থাকে, তো এখানে এই যে দেখা যাচ্ছে ক্যান্ডেলস্টিক এভাবে উপরে যেতেছে, এইভাবে নিচে নামতেছে, এইভাবে নিচে এলোমেলো নামতেছে, লাগে, হ্যাঁ হ্যাঁ। এলোমেলো লাগে, কিন্তু আসলে স্ট্রাকচারটা এটাই থাকে, যে এই স্ট্রাকচারটাই থাকে। তো কি কারণে শেপে যেতেছে, এই যে বিষয়টা দেখেন কি কারণে ওই শেপ গুলাতে যায়। মনে করেন ইনস্টিটিউশন এখানে বাই করছে, ঠিক আছে, এই যে এখানে মনে করেন বাই করছে, এখন ইনস্টিটিউশনের কাছে তো প্রচুর টাকা, তাই না? মিলিয়ন হ্যাঁ হ্যাঁ বিলিয়ন ডলার। তাহলে ইনস্টিটিউশন যদি একবারে প্রফিট, মনে করেন ইনস্টিটিউশন আজকে 1 মিলিয়ন ডলার, আমি 1M লিখে দিলাম, মনে করেন 1 মিলিয়ন ডলার এন্ট্রি নিবে, মনে করেন কথার কথা, কারণ সে কত ডলার এন্ট্রি নিবে সেটা আমরা বলতে পারবো না, বাট আমরা এটা উদাহরণ হিসেবে 1 মিলিয়ন ডলার ধরে নিলাম। তো এখন যদি 1 মিলিয়ন ডলার সে বাই করতে চায়, তাহলে সে যদি ফুল এখানকার 1 মিলিয়ন ডলার যদি ফুল মেরে দেয়, তাহলে তো মার্কেট চাঁদে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। যেহেতু বিগ ব্যালেন্স দিলে দেখবেন একটা যে বিগ ক্যান্ডেল দিবে দেবে, আর মার্কেট নিচে নামার সম্ভাবনা নাই, বিগ ক্যান্ডেল দিয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে তো মার্কেট ওটা পুরো ডেড, ওটা কাজ হবে না মার্কেট, ঠিক আছে, ওটা পুরো মারা যাবে। কি কারণে মারা যাবে, কারণ এই যে এখানে 1 মিলিয়ন ডলার মেরে দিছে, এটা তো শুধু যাইতেই থাকবে, কারণ কেউ তো সেল করতেছে না, যদি কেউ সেল না করে তাহলে তো মার্কেট নামবে না। তাহলে সে যে হ্যাঁ বাই মেরে দিছে, শুধু বাই যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, কারণ কেউ সেল মারবে না, কারণ এত প্রাইসে, হাই প্রাইসে কে কিনবে, কেউ কিনলে সে মার্কেট ডাউন আসবে, ঠিক আছে না? তাহলে তো এর টাকা পয়সা সব মার্কেটের ভিতরে আটকে যাবে, তাই না? তাহলে হ্যাঁ। এখানে কিন্তু সমস্যা তৈরি হলো, সে কিন্তু যেই ব্যালেন্সের এন্ট্রি নিতে চাবে সে কিন্তু ফুললি এন্ট্রি নিতে পারবে না, তার একটু একটু করে করে এন্ট্রি দিতে হবে, মানে তার আজকে যদি টার্গেট থাকবে আমি আজকে 1 মিলিয়ন ডলারের প্রফিট করব বা 1 মিলিয়ন ডলার এন্ট্রি নিব, সে এটাকে ধাপে ধাপে নিবে, প্রফিট এবং এন্ট্রি গুলা ধাপে ধাপে নিবে, একবারে নিবে না। আর এখন যদি ইনস্টিটিউশন বলে আমি সেল মেরে দেবো ফুল ব্যালেন্স, তাহলে মার্কেট একদম ডাউন চলে যাবে, একদম পাতালে, তাহলে কেউ আবার বাই করবে না, বা মার্কেট ওটা ডেড মোডে চলে যাবে। বুঝতে পারছেন? এই কারণে বুঝতে পারছি। ইনস্টিটিউশনের ধাপে ধাপে নিতে হবে। এখন দেখেন, মনে করেন কথার কথা, সেটা হচ্ছে ইনস্টিটিউশন 1 মিলিয়ন ডলার যদি করে, মনে করেন সে এখানে 1 মিলিয়নের অর্ধেক মানে 50 লাখ, আচ্ছা মনে করেন 50, ঠিক আছে, হ্যাঁ। মনে করেন 50-এর হচ্ছে এন্ট্রিটা নিবে। তো 50 এন্ট্রি নিলে তার কাছে এখন তাহলে এইটাকে সে অর্ধেক করে নিল, 50-50, ঠিক আছে, 50 50। এবং 50 অর্ধেক করলো। তাহলে হ্যাঁ দেখেন সে এখানে 50 মেরে দিল, মুখে 50 মেরে দিচ্ছে, মার্কেট আপে যাইতেছে। হ্যাঁ। হ্যাঁ, এখন সে কিন্তু এটার কিন্তু প্রফিট যেটা হয়ে গেছে 50-এ, সেই প্রফিটটা নিয়ে নিবে। তাহলে এখন যদি প্রফিট নিয়ে নেয়, সে ধাপে ধাপে এটাকে অফ করবে। তাহলে প্রফিট যদি সে নিয়ে নেয়, কারণ সে 50 এন্ট্রি নেওয়ার কারণে তো উপরে উঠছিল, এখন যদি সেটা নিয়ে নিতে শুরু করে, তাহলে তো আস্তে আস্তে আর মার্কেট বাকি পয়সা দিচ্ছে না। হবে।
হ্যাঁ নিচে নামলে তার যেই বাকি 50 আছে, এটা কিন্তু প্রফিট সে নিয়ে নিছে, যেখান থেকে প্রফিট নিয়ে নিল মনে করেন, এখন যে বাকি যে 50টা ছিল সেটা আবার নিয়ে নিবে। সে এখন চাইবে এই 50 থেকে আগে যতটুকু প্রফিট হয়েছে তার থেকে একটু বেশি পরিমাণে প্রফিট নেওয়ার জন্য। তাহলে দেখেন একটু বেশি পরিমাণে প্রফিট নিয়ে নিল। এখন এখানে একটু বেশি পরিমাণ প্রফিটে গেলে সে এই 50-এর যে প্রফিট হয়েছে সেটা নিতে হবে, তাহলে সেটা নিতে গেলে কিন্তু আবার মার্কেট নামা শুরু করবে। তাহলে হ্যাঁ নামা হ্যাঁ শুরু করলে তার প্রফিট হয়েছে, সে দেখবেন এখন ছোট ছোট ব্যালেন্স ইউজ করে যা প্রফিট নিবে এগুলো মনে করেন একটা ফ্রি এমনি প্রফিট নিবে। ঠিক আছে, হয়তো সে এখান থেকে আবার এন্ট্রি নিবে, আবার দেখবেন উপরে গেছে। কিন্তু এখন দেখবেন আমাদের মতো রিটেল ট্রেডার বা অন্যান্য যে ট্রেডার গুলো আছে, তারা দেখবেন এটাকে আবার ইনস্টিটিউশনের বিষয়গুলো ফলো করে, যারা ইনস্টিটিউশন ফলো করতে পারে, আমি তো ওটাকে আপনাদের দেখাবো, তার ইনস্টিটিউশনের বিষয়টা দিয়ে এইসব জায়গাতে এন্ট্রি নিয়ে নিবে। বা অনেকে লেভেল ট্রেড করে, সেই লেভেল ট্রেড দেখে এখানে এন্ট্রি নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে কিন্তু এখন ইনস্টিটিউশনের সাথে রিটেল উঠতেছে। তো সেক্ষেত্রে কি হবে, মার্কেট এখানে কিন্তু রিটেলটা মাঝে মাঝে এখানে প্রচুর স্টপ লস খাবে, কিন্তু এ কিন্তু এইভাবে করে যাইতে থাকবে। এই যে দেখেন ইনস্টিটিউশন এইভাবে উঠতেছে, এই যে আবার প্রফিট নিতেছে, এই উঠতেছে, এখানে স্ট্রাকচার এইভাবে করে যায়। মানে কি কি কারণে এইভাবে করে যায়? এইভাবে করে যায় হচ্ছে এখানে ইনস্টিটিউশন এখানে মার্কেট কিনতেছে, প্রফিট হয়েছে, হ্যাঁ এখানে প্রফিট নিয়ে নিতেছে, যেখানে মার্কেট নিচে নামতেছে, আবার এন্ট্রি নিতেছে, প্রফিটে গেল ইনস্টিটিউশন, আবার প্রফিট নিয়ে নিল, এখানে ডাউন নামলো। এখানে কিন্তু মার্কেট এই স্ট্রাকচারে চলে অল টাইম, সারা জীবন এইভাবে চলবে, এগুলা চেঞ্জ হতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন দেখেন হ্যাঁ এইভাবে করে যে যাইতেছে যাইতেছে, মনে করেন এখন এইখান থেকে তো ইনস্টিটিউশনে কিন্তু এন্ট্রিটা এইখান থেকে ছিল এইখান পর্যন্ত পুরোটা, তাহলে কিন্তু তার যেই প্রফিটের টার্গেট ছিল ইনস্টিটিউশনের, মনে করেন আমরা একটা ইনস্টিটিউশন দিয়ে বুঝতেছি, ঠিক আছে, তো ইনস্টিটিউশনের যে টার্গেটটা মনে করেন ছিল এখান থেকে এন্ট্রি নেওয়ার কারণে এখান পর্যন্ত ইনস্টিটিউশনের টার্গেট কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইনস্টিটিউশন দেখবেন তার এই যে এখানে যে কিছু কিছু এখানে কিন্তু অল্প অল্প করে প্রফিট নিয়ে কিন্তু ইনস্টিটিউশন নিচে নামছিল, এই যে এখানে কিছু কিছু কিন্তু এই যে এন্ট্রি নিয়ে কিন্তু নিচে নামছিল, এখানে কিন্তু কিছু কিছু প্রফিট তার রয়ে গেছে। মানে ফুললি অফ করে না, কারণ ফুললি অফ করতে গেলে তো যে মার্কেট পাতালে চলে যাবে বা আপনার আকাশে চলে যাবে, তাই না? আমরা তো দেখলাম একটু আগে, কারণ ফুললি অফ করে দিলে তো দুম করে হ্যাঁ নেমে যাবে। এখানে সে কিন্তু কিছু কিছু অফ করতে করতে প্রফিট বুক করছে, কিন্তু কিছু কিছু এন্ট্রি কিন্তু এখনো রয়েছে। সে কি করবে এখন, এখানে যে কিছু কিছু বায়ার এন্ট্রি গুলা রয়েছে সেগুলার লাভ এখন নেওয়া শুরু করবে, মানে আস্তে আস্তে অফ করা শুরু করবে। যখন সে অফ করা শুরু করবে দেখবেন এইভাবে করে করে মার্কেট অফ করবে, কারণ এই যেভাবে করে অফ করতে থাকবে, কারণ সে আর বাই করবে না। কারণ সে যদি এখন প্রফিট মনে করেন এতটুকু প্রফিট নিয়ে সে যদি আবার বাই করতো তাহলে আবার আপে যেত, কিন্তু সে তার প্রফিট কমপ্লিট, সে আর এখন বাই করবে না, সে সব প্রফিট শুধু এখন নেওয়া শুরু করবে। তাহলে দেখেন এখন সে এই পরিমাণ মার্কেট প্রফিট নিয়ে নিল, তাহলে দেখেন এখান থেকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু আর উঠলো না, নেমে আসছে। কিন্তু এখন তো সে শুধু প্রফিট নিতে থাকলে মার্কেটটা একবার আবার ডাউন চলে যাবে, সে এখানে অল্প প্রফিট নিয়ে অফ রাখবে। বুঝতে পারছেন, অল্প প্রফিট নিয়ে অফ রাখবে কি কারণে? কারণ যারা এখানে রিটেল ট্রেডার আছে তারা অবশ্যই আপ ট্রেন্ড দেখে আপের এন্ট্রি গুলো নেবে। তারা রিটেল দেখবেন আপের এন্ট্রি গুলা নিলে বা এই যে সব লেভেল গুলা ফলো করে রিটেলটা এন্ট্রি গুলা নিলে মার্কেটটা উপরে উঠাবে, আবার আবার উপরে উঠাবে। তখন দেখবেন যখন দেখবে যে একটু পরিমাণ উপরে উঠে গেছে, ইনস্টিটিউশন আবার হচ্ছে আপনার তার প্রফিটটা অফ করা শুরু করবে, তখন আবার মার্কেট নিচে নামিয়ে দিবে। ঠিক আছে, তখন দেখবেন যে আবার এখানে বায়াররা বাই করতেছে, আবার সে প্রফিট নিয়ে নিচে নামাবে। তো এইভাবে করতে করতে তার যখন প্রফিট নেওয়া শেষ হবে, তখন দেখবেন তার হয়তো প্রফিট আবার কিছু প্রফিট করার ইচ্ছে হইতেছে, তখন দেখবেন সে এটাকে আবার বাই করে করে আবার উঠাইতেছে। বুঝতে পারছেন, এখানে কিন্তু স্ট্রাকচারটা আসলে এইভাবে চলে। তাহলে ইনস্টিটিউশনের বিষয়টা কি বুঝতে পারছেন টোটালি, যে আসলে কি হ্যাঁ কানে বুঝতে কিভাবে পারছি। চলতেছে? আর এই যে যে ইনস্টিটিউশন যে জায়গাগুলোতে এন্ট্রি গুলা নিতেছে, ঠিক আছে, এগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে শিখতে পারবো বা বুঝতে পারবো, সমস্যা নেই। ওখানে এই যে ইনস্টিটিউশন যে জায়গাগুলোতে এন্ট্রি গুলা নিতেছে, যেমন এই যে এখানে নিতেছে, এইখানে নিতেছে, এইখানে নিতেছে, তো এই সব জায়গাগুলোতে আপনার চিহ্ন তৈরি হবে আগে থেকে, আপনি বুঝতে পারবেন এখানে আমাদের ইনস্টিটিউশন এন্ট্রি নিতেছে, আমাদের এন্ট্রি নেওয়া বেটার। এখানে আমরা এইসব জায়গাগুলোতে এন্ট্রি পাবো, আর ইনস্টিটিউশন যেখানে অফ করতেছে আমরা সেটাও বুঝতে পারবো, যে এখানে ইনস্টিটিউশন অফ করতেছে, আমাদের এন্ট্রি রানিং রাখাটা বোকামি হবে, আমাদের এটার নিজের মানে অফ করতে হবে। চিহ্ন থেকে যায় না? হ্যাঁ হ্যাঁ, চিহ্ন থেকে যায়, সেই চিহ্নটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের মাধ্যমে পাবেন, এবং আপনার কিছু কিছু ইমব্যালেন্স জোন বা এফবিজি বা আইপিএ এইরকম বিষয়গুলো তৈরি হবে। হ্যাঁ, তো এখন বুঝতেছেন না, এগুলো আমি ধাপে ধাপে শিখাতে হবে, এগুলো সব শিখাবো, আপনার চিন্তার কোনো কারণ নেই।
ঠিক আছে। ঠিক আছে, মানে ইনস্টিটিউশন, প্রথমত এটা আপনি একটু ধারণা রাখেন, কারণ ইনস্টিটিউশন যখন এন্ট্রি নিবে সেখানে আপনার আমার চাইতে কিন্তু বেশি ব্যালেন্সের এন্ট্রি পড়তেছে, তাহলে ক্যান্ডেলের সাইজ কিন্তু একটু বড় সাইজের থাকবে, এটা হ্যাঁ মাস্ট, এটা থাকবেই। কারণ আপনি যদি মনে করেন $10-15 যা এন্ট্রি নেন, ওটা তো ক্যান্ডেলকে চেঞ্জ করে না, কিন্তু তাদের এন্ট্রি গুলা নিলে তো ক্যান্ডেলকে চেঞ্জ করে, ক্যান্ডেলের সাইজের পরিবর্তন আসে। বুঝতে পারছেন? এখানে এইগুলাকে ইনস্টিটিউশন লুকাতে পারে না, আমরা ইজিলি বুঝতে পারি যে কিভাবে। এ দেখেন আমাদের স্টপ লস কিন্তু উপরে উঠে গেছে, আমরা কিন্তু টানি নাই। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে না, দেখেন স্টপ লস আমাদের কত চলে গেছে, 80 সেন্টে চলে গেছে, আমরা কিন্তু টানি নাই। হ্যাঁ, তাহলে এখন এটাকে আসলে যদি এটা আমরা এখন, প্রফিটে এটা থাকবে। যদি আমরা মনে করি টেক প্রফিট স্টপ করে দিই, যেহেতু এটা আমাদের হিট করলে, এটা আমাদের হিট করলে প্রফিটেই থাকবে, তো এটা এখন ল্যাপটপ যতক্ষণ চালু থাকবে এটা টানতেই থাকবে, সমস্যা নেই। আপনি যদি এটা মিনিমাইজ করে রেখে দেন তাও টানতেই থাকবে। তো ইনস্টিটিউশনের বিষয়টা কি এখন ক্লিয়ার হয়েছে যে কতটুকু? তাহলে কিন্তু দেখেন, হ্যাঁ, নতুনটা কিন্তু কত বড় ভুল করে, বা যারা এইসব প্যাটার্ন গুলা ফলো করে এই কারণে কিন্তু তারা প্রফিট করতে পারে না। দেখবেন 1 মাস প্রফিট করতেছে হয়তো, দেখবেন তারপরে থেকে শুধু লস করতে করতে লসই লসই। কিন্তু আপনি যদি ইনস্টিটিউশনের সাথে এন্ট্রি নেন, তাহলে কিন্তু সহজে আপনার লস হতে দেবে না, বা হবে না। কি কারণে হবে না? মনে করেন ইনস্টিটিউশন এখানে বাই করলো, ঠিক আছে, ইনস্টিটিউশন এখানে বাই করলে, যে বাই যেতেছে, যদি কখনো নিচেই নামে, তাহলে ইনস্টিটিউশন এই পয়েন্টের কিন্তু নিচে নামবে না। বলেন তো কি কারণে নামবে না? কারণ এখানে তো তার ইনস্টিটিউশন কারণ বাই করছে, তারা ওখানে ব্যয় করছে। হ্যাঁ, আর এই পয়েন্টের নিচে আসলে তো ইনস্টিটিউশন লস করবে। তাহলে মনে করেন আপনার ইনস্টিটিউশন এখানে যখন এন্ট্রি ছিল, এখানে একটা চিহ্ন রয়ে গেছে, আপনি হ্যাঁ, দেখতেছেন হ্যাঁ, এখানে ইনস্টিটিউশন এন্ট্রি নিচে মতো চিহ্ন পাইতেছেন, তো এই চিহ্ন, এইটাকে বেস করে এটাকে একটা জুন দিয়ে আপনি কিন্তু একটা দুম ধারাক্কা এন্ট্রি নিতে পারেন বাই। কি কারণে দুম ধারাক্কা এন্ট্রি নিতে পারেন বাই? কারণ কারণ এটা নিচে নিচে আসবে নামবে না। না, এটা নিচে নামতে দেবে না, কারণ ইনস্টিটিউশন তাহলে লস করবে, এটা নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে দেখবেন আপনি এইটুকু থেকে ইজি প্রফিট পেয়ে গেছেন। আর যদি কোনো কারণে এটা নিচে এসে আপনার এসএল খায়, তাহলে এই যে ইনস্টিটিউশন মনে করেন এ শেষ, এ মারা গেছে। ঠিক আছে, কোনো কারণে আপনার এসএল খাইলে এর এই মনে করেন মারা মারা গেছে, ও এর $1 শেষ। মিলিয়ন শেষ। ঠিক আছে। আর হ্যাঁ, এনারা তো হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে ব্যালেন্স গুলা কালেকশন করে, বিভিন্ন কোম্পানি থেকে, বিভিন্ন শেয়ার থেকে বিভিন্ন কালেকশন করে করে। তো এনারা লস গুলো আবার ব্যালেন্স কালেকশন করে আবার মার্কেটে চলে আসবে। তো আপনার যদি লস হয় সেক্ষেত্রে কিন্তু আবার আপনি তো আবার ব্যালেন্স কালেকশন করতে অনেকটা আপনার প্রবলেম হবে। এই কারণে আপনি যদি কনফার্ম ট্রেড গুলো পান, আপনার ওভার এন্ট্রি নেওয়া যাবে না। ঠিক আছে, ওভার এন্ট্রি নেওয়া যাবে না। ওভার এন্ট্রি বলতে কি বোঝায়? দেখেছি এখানে আপনার মিনিমাম লট ইউজ করা উচিত, মনে করেন 001 ভোলাটিলিটিতে। যখন আপনার ব্যালেন্স মনে করেন $100 মধ্যে থাকবে, $100 মধ্যে থাকলে আপনি এই লটটা ইউজ করা আমি সবচেয়ে বেটার মনে করি, 001 ভোলাটিলিটিতে। ঠিক আছে, আর সর্বোচ্চ নিলে আপনি দুইটা নিতে পারেন, 001 করে দুইটা। সেক্ষেত্রে আপনার লট দাঁড়ালো 0.002। $100 থাকলে এই লটটা ইউজ করা উচিত। এখন আপনার $100 প্লাস হলে তখন আপনি সেক্ষেত্রে সর্বোচ্চ 0.05 পর্যন্ত নিলে নিতে পারেন, যদি $300 ভিতরে ব্যালেন্স কম হয়। ডলার থাকলে 10-20। হ্যাঁ, 10-20 থাকলেও এই লটে এন্ট্রি নিতে হবে, এই লটের নিচে তার এন্ট্রি হবে না, মিনিমাম লট। হ্যাঁ, আর 200, 300, তো 500, 1000 বেশি দশ বিশ থাকলে ডলার আপনি বা পাস করতে পারেন। 10-20 ডলার যদি থাকে তাহলে কি রিস্ক হবে অনেক? আপনার অনেক রিস্ক হবে স্টুডেন্ট। না ওইভাবে, ওইভাবে রিস্ক হবে না। কিখানে রিস্ক হবে না? কারণ আপনার যদি $10-20 ডিপোজিট থাকে, ভোলাটিলিটি 75 এ মার্জিন করে 0. বর্তমানে $66 মার্জিন পড়তেছে, তাহলে আপনার $1 ও, হলেই তো এন্ট্রি পড়তেছে, $1 হলে এন্ট্রি পড়তেছে। কিন্তু আপনি এক একটা যদি এসএল যায়, এক একটা এসএল গেলে সর্বোচ্চ এসএল যেতে পারে $3। তাহলে ও, দেখেন আপনার যদি ব্যালেন্স যদি $10 ডিপোজিট থাকে, তো আপনার দুটা এসএল গেলেই $6 চলে যাবে, তিনটা এসএল গেলেই $9 চলে যাবে, তাহলে তো ব্যালেন্স ফাঁকা। এক্সেল তো দেয়াই যাবে না, ভাবি চিন্তে কাজ করতে হ্যাঁ, হবে। এখন এটা আমি আপনাকে সর্বোচ্চ এসএলটা দিয়ে বুঝাইলাম, কিন্তু এসএল সর্বোচ্চ এত নাও যেতে পারে, হ্যাঁ, কিছু কিছু এসএল $1 যেতে পারে, $2 যেতে পারে, কারণ ওটা হচ্ছে আহ জুনের বেস অনুযায়ী হচ্ছে এসএল গুলা পড়বে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে যদি হ্যাঁ, এক একটা এসএল যদি আপনি $2 এসএল রেখে সেই এন্ট্রি গুলো যদি আপনি নিতে পারেন, বা $1 এসএল রেখে সেই এন্ট্রি গুলো যদি আপনি নিতে পারেন, তাহলে $10 যথেষ্ট। ঠিক আছে, দশ ও ডলারে আপনি আচ্ছা আচ্ছা। পারবেন। আমার কিছু কিছু স্টুডেন্ট কিন্তু অনেকটা ধৈর্য ধরে এই $10 দিয়েই কিন্তু $200-300 করে নিছে।
বুঝতে পারছেন? মানে আপনাকে তো আর কেউ তো আর মানে হয়ে মাথায়, গেছে ওর। তো হ্যাঁ আপনার আপনার অবস্থা- মাথায় তো কেউ আর আপনার বন্দুক ধরে রাখে নাই যে এখানে যা এন্ট্রি আসবে এন্ট্রি নিতে হবে, যদি এন্ট্রি না নেন গুলি করে মেরে দিব। তা তো আর কেউ বলতেছে না। আপনার যেই এন্ট্রিটা ভালো মনে হইতেছে, এসএল কম মনে হইতেছে, প্রফিটও মনে করেন শিওর মনে হইতেছে, আপনি সেই সব এন্ট্রি গুলা যদি নেন আপনার লস একেবারে হবেই না। বুঝতে পারছেন? আর যদি আপনি দুমদারা এন্ট্রি মারেন, ওর আর তো কিছু ডিপোজিটের স্টুডেন্ট কাজ আমি হয়ে গেল। পাইছিলাম, কিছু কিছু স্টুডেন্ট আমি এরকম পাইছি, যেহেতু আমার 30 জন প্লাস স্টুডেন্ট, তো আমি কিছু কিছু হ্যাঁ, স্টুডেন্ট পাইছি এখানে মনে করেন বাই করছে, এসএল এখানে রাখছে কততে, হয়তো $3 এসএল, তো প্রফিট মনে করেন এখানে রাখছে টিপি। তো দেখেছি এটা প্রফিটে যখন যায়, এটা যখন নিচে আসা শুরু করে, তো আমরা কিন্তু কোন পর্যায়ে এসএলটা রাখছি আপনি খেয়াল করেন। এই এসএলটা এখানে রাখার কারণটা কি? কারণ এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট ডাউন চলে যাবে, এইখানে কিন্তু এসএল রাখা হয়েছে এই জায়গায়। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট যখন দেখবেন এসএল এর কাছে আসে, এসএল বাড়িয়ে দেয় টেনে, এসএল বাড়িয়ে দেয়, দেখেন $5 দিয়ে দিছে, তো মার্কেটে ওইখানে চলে আসে আরো বাড়িয়ে দেয়, $10 দিয়ে দিছে। কিন্তু আসলে এটা তো মার্কেট, তো এটা আপনি যত নিচেই দেন এটা চাইতেই থাকবে, কি কারণে? কারণ আমরা এমন জায়গায় এসএল ইউজ করছিলাম যেটা ভেঙে গেলে মার্কেট ডাউন চলে যাবে, এইরকম কন্ডিশন আমরা এসএল ইউজ করছি। তাহলে আপনি এটা যতই বাড়ান এটা আপনার ডাউন যাইতেই থাকবে। তাহলে দেখা গেছে আপনি $3 বাঁচাতে গিয়ে তখন দেখা গেছে $20 লস করে দিচ্ছেন। মানে তখন আপনি $3 লস নিতে পারলেন না, কিন্তু তখন $20 এটা তো 3 নিয়মের বাইরে হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ। তো আপনি হ্যাঁ এই হ্যাঁ, এটা বিষয়টা মানে খেয়াল করেন যে আপনি $3 লস নিতে রাজি ছিলেন না, এখানে বারবার এসএল বাড়ালেন, কিন্তু লাস্ট মুহূর্তে দেখা গেছে আপনার $20 লস নিয়ে নিলেন বা অ্যাকাউন্টটি ফাঁকা, তখন তো আপনার কোনো দুঃখ হবে না, মানে তাহলে আমরা আপনার, প্রফিট যেভাবে তাহলে নিব সেটাতে আমাদের এসএল ওইভাবে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর দেখা গেছে তাহলে আপনার যে জায়গায় $3 অফ করার বেটার ছিল, কিন্তু সে জায়গায় আপনি $20 অফ করলেন। এখানে কিন্তু দেখা গেছে যে কিছু কিছু ট্রেডারের মাথায় রাগ উঠে যায়, যে তারা দেখা গেছে এখন এই 20টাকে তোলার জন্য বড় একটা লট মেরে দেয়, হয়তো 001 মেরে দিল, বড় একটা লট, বড় একটা লট মেরে দিলে মার্কেট একটু নাড়াচাড়া দিলেই এখন ফাঁকা। এইখানে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার গুলা ঝরে পড়ে যায়, ঠিক আছে, মানে নিয়মের মধ্যে থাকতে পারে না। আসলে ট্রেডিংটা হচ্ছে এত কঠিন কোনো কিছু না, বিষয়টা হচ্ছে নিয়মের মধ্যে থাকতে হবে। এবং আপনার যে কোনো বড় ট্রেডারই হোক তাদের মাথায় কিন্তু মোটামুটি রাগ ওঠে, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে রাগ ওঠে, কিন্তু রাগ উঠলে ওটাকে কন্ট্রোল করতে হবে। যদি রাগ উঠে যায় আপনার এন্ট্রি নেওয়ার প্রয়োজন নেই, আপনি একটু ঘুরে কোথাও থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এন্ট্রি নেন। আর মার্কেট থেকে বার হওয়ার সময়, আপনি যখন মার্কেট থেকে বার হবেন, মাস্ট আপনার এসএল লাগিয়ে বার হতে হবে। আর টিপি, এসএল এবং টিপি না লাগিয়ে মার্কেট থেকে বার হওয়া যাবে না। যদি বার হন আপনি ধরে নেন আপনার এখন জিরো, ঠিক আছে। আমি কিন্তু কিছু কিছু স্টুডেন্ট এরকম পাইছি, এন্ট্রি নিচে দেখা গেছে যে এইখানে এন্ট্রি নিচে বাইরে অনেকটা উপরে গেছে মার্কেট, মানে প্রফিট সে টানতে টানতে, মানে এসএল টানে নাই কিন্তু প্রফিট প্রচুর গেছে, দেখা গেছে $50 চলে গেছে, প্রফিট প্রচুর হয়েছে, কিন্তু এসএল কোনো কিছু টানে নাই বা দেয় নাই। সে মনে করছে এখান থেকে 50 থেকে আর এই নিচে আসতে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে। এই দেখা গেছে যে এসএল টিপি না দিয়ে ঘুমিয়ে পড়ছে, সকাল উঠে দেখি এটা এখান থেকে নামছে 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 একবারে পুরা জিরো করে ফেলছে। তো এরকম কিন্তু করা যাবে না, ঘুমানো যাবে না এসএল টিপি না দিয়ে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন এই ভোলাটিলিটিতে আপনি এই যে এক পেয়ার থেকে আরেক পেয়ারে যাবেন, ঠিক আছে, যেমন দেখেন এই যে এটা আমাদের কততে আছে দেখেন, এটা মিনিমাম লট ভোলাটিলিটি 75, মিনিমাম লট 001। তো আপনি যদি এক পেয়ার থেকে আরেক পেয়ারে যান, আচ্ছা দেখেন আপনার মিটার ট্রেডে কিন্তু এই অপশন গুলা, এই যে এখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলা এইখান দিয়ে থাকতে পারে। তো আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমারটা আবার এখানে দেখে আপনি কনফিউশন হবেন না, কারণ এখানে একটা ছোট ডট ডট অপশন আছে, ঠিক আছে। এই যেখানে ডট ডট এই অপশন, এই ডট ডট অপশন ধরে এগুলাকে আপনি সরাতে পারবেন, যেখানে নিবেন সেখানেই থাকবে। আপনি যদি এটা মার্কেটের উপরে রাখেন, দেখেন মার্কেটের উপরেই থাকে, এই যে দেখেন, ঠিক আছে, এগুলা যেখানে নিবেন সেখানেই থাকবে, বুঝতে পারছেন? তো এখানে আমার সুবিধা অনুযায়ী আমি আমার ডান সাইড আমি সাজিয়ে নিছি। আপনি যদি এটাকে এখানে ছেড়ে দেন এটা এখানেই সেট হবে, এই দেখেন, ঠিক আছে। বা এটাকে যদি আপনি যে বাম সাইডে ছেড়ে দেন এটা কিন্তু বাম সাইডে সেট হবে, দেখেন। এখানে আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো জায়গায় এটাকে সেট করে নিন। আমার যেহেতু ডান সাইডে সেট করা আছে, আমার মিটার টেট কিন্তু দেখতে অন্যরকম লাগতেছে হয়তো, তো এটা কনফিউশন হয় না, ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি ভাই, বুঝতে পারছি।
আচ্ছা তাহলে দেখেন, আমি যেখানে পেয়ার টানার জন্য এটা এই যেখানে অ্যাড করে নিচ্ছি। আর এগুলা কিভাবে অ্যাড করবেন, যেগুলো রাইট ক্লিক করলে এই দেখেন কাস্টমাইজের অপশন আসে। তো এখান থেকে আপনার যেই যে অপশন গুলো দরকার সেগুলো আপনি অ্যাড করে নিতে পারেন, যেই যে অপশন দরকার না সেগুলো ডিলিট করে দিতে পারেন। যেমন মনে করেন আপনার প্রোফাইলটা লাগবে, তাহলে আপনি যদি এখানে ইনসার্ট করেন, তাহলে দেখেন এখানে আপনার এই যে প্রোফাইলটা চলে আসছে, এই যে দেখেন এখানে নতুন অপশন প্রোফাইল চলে আসছে। আর যদি প্রোফাইল না লাগে রিমুভ করে দিব, দেখেন এখানে প্রোফাইল চলে গেছে, রিমুভ হয়ে গেছে। মানে এই সাইটে যেগুলো আছে সেগুলো আপনার অ্যাড করা, এই সাইটে যেগুলো আছে সেগুলো আপনার অ্যাড করা না। তো এইভাবে যদি আপনি যে টাইমের উপরে ক্লিক করেন, দেখেন যে যে টাইম আপনার দরকার আপনি কিন্তু সেই টাইম গুলো এখানে আনতে পারবেন, আবার তাড়িয়েও দিতে পারবেন। যেমন 1 মিনিট যদি না হয়, 1 মিনিট এখান থেকে রিমুভ করে দিলেন, যেটা দরকার না সেটা রিমুভ করতে পারবেন বা এখান থেকে এনেও নিতে পারবেন। ঠিক আছে। যেমন দেখেন আমি যেটা দেখাতেছিলাম, এইখানে ভোলাটিলিটি M5 001 লট। আপনি যদি পেয়ার চেঞ্জ করেন, যেমন মনে করেন আমরা ভোলাটিলিটি 100-এ চলে গেলাম, আর এখান থেকে হচ্ছে একটা টেমপ্লেট করে রাখেন যাতে করে আপনার বারবার কালার চেঞ্জ করার প্রয়োজন না পড়ে। টেমপ্লেট তো করতে পারেন, তাই না? আচ্ছা এখন দেখেন, আমাদের কিন্তু 0.2 লট, মানে এই ভোলাটিলিটি 100-এর মিনিমাম লট হচ্ছে 0.20, 0.2। মানে এর নিচে আর হবে না। হ্যাঁ, এর নিচে হচ্ছে এন্ট্রি গুলো হবে না। মানে দেখেন এর নিচে হচ্ছে এন্ট্রি গুলো হবে না, বাড়াইলে এন্ট্রি হবে। কিন্তু এখন যদি আমরা পেয়ার চেঞ্জ করি, ঠিক আছে, এইভাবে হয়তো চেঞ্জ হবে কিনা দেখতে হবে, দেখেন। আচ্ছা এটা তো আমাদের ই হইতেছে না। আচ্ছা আমি আপনাকে এইখান থেকে পেয়ার যদি আপনার এই যেখানে থাকে, আমি একটু পেয়ার টানি মার্কেট ওয়াচ, তাহলে দেখেন এই যে অনেক সময় কিন্তু এই যে এরকম করে কিন্তু এন্ট্রি গুলা নেওয়া হয়। এই যে যেমন ভোলাটিলিটি 100-এ আছেন, অনেকে কিন্তু এই যে ভোলাটিলিটি এই যেখান থেকে কিন্তু টানে, এই যে এখান থেকে যদি টেনে দেন, দেখেন টেনে দিছেন, তো টেনে দিলে একটা বিষয় খেয়াল করেন, আপনার লট কিন্তু ওই যে ওই পেয়ারে যখন ছিলেন 0.2, সেই লটই কিন্তু রয়ে গেছে, লট কিন্তু চেঞ্জ হয় নাই। তো অনেকে কি করে, এখানে দেখা গেছে যে তারা হুড়ার ঠেলায় আপনার এখানে দুম করে এন্ট্রি মেরে দিছে, বড় লট পড়ে যাবে। যে বড় লট পড়ে যায় দেখবেন এখন ফাঁকা হতে 2 মিনিটও লাগবে না। বুঝতে পারছেন, এখানে এন্ট্রি নেওয়ার আগে আপনার লট কত আছে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এন্ট্রি এখানে দুম করে এন্ট্রি নেওয়ার আগে আপনার লট এখানে খেয়াল করতে হবে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে ঠিক করে নিবেন, ঠিক করে তারপরে এন্ট্রি নিবেন, এই যে মিনিমাম লট করে তারপরে এন্ট্রি নিবেন। বুঝতে পারছেন। আর আপনার কোন লটে কত ডলারে জি। ট্রেড করতেছে, কোন লটে কত ডলার ট্রেড করতেছে সেটা হচ্ছে এই যেটা আপনার ট্রেড ব্যালেন্স মার্জিন। তাহলে এখন দেখেন এই মিনিমাম লটে আমরা 0.001 লট, এই যে এই লটে কিন্তু এন্ট্রি নিছি। এই লটে এন্ট্রি নিছি, আমাদের এন্ট্রি কত পড়ছে? আমাদের এন্ট্রি পড়ছে 0.54 সেন্ট। তো এগুলা কিন্তু এক এক টাইমে এক একটা পড়ে, আমাদের কত পড়ছে? 0.54 সেন্টের এন্ট্রি পড়ছে। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে যদি $1 থাকতো তাও কিন্তু এন্ট্রি হইতো। কিন্তু এন্ট্রি হয়তো ঠিক আছে, কিন্তু মার্কেটে একটু নাড়াচাড়া দিলে আপনার, এই $1 চলে যেত। ঠিক আছে, দেখেন এটা কিন্তু কেবল টান দিল, হালকা করে কিন্তু টান দিছে, খেয়াল করছেন হয়তো। মানে ওই গ্যাপটা কিন্তু রেখে সে সবসময় টানতেছে। বুঝতে পারছেন, দেখেন এই হ্যাঁ। যে কত হচ্ছে টানতেছে, $1 নিয়ে গেছে। একটু আগে কিন্তু 80 সেন্টে ছিল, এখন কিন্তু $1 আছে। মানে এখন কিন্তু তাহলে গ্যাপটা কিন্তু আমাদের একটু বাড়ছে, আমরা কিন্তু যে টানাটানি করছিলাম আমাদের একটু বাড়ছে গ্যাপ, আমাদের গ্যাপ এই যতটুকু হয়েছে। এখন জুম ইন আছে তো, তখন আমরা জুম আউট করে মাপ দিছিলাম, এখানে একটু গ্যাপটা বাড়ছে আর কি। তো এতটুকু গ্যাপ রাখলে সমস্যা নেই, এখানে এখান থেকে 2-3টা ক্যান্ডেল ব্যাক করলেও স্টপ লস হবে না। তাহলে এখন কি বুঝতে পারছেন, এন্ট্রি নেওয়ার আগে আপনার লট কত আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে আমাদের। যদি খেয়াল না রাখেন তাহলে দুমদাম এন্ট্রি নিলে দেখবেন লস খাইতেছে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু একটু বেসিকের উপরে হইলো, একটু ইনস্টিটিউশন দেখাইছি, এটাও কিন্তু বেসিকের উপরে হইলো। কিন্তু আমরা ইনস্টিটিউশন কিভাবে ধরতে হয়, কিভাবে কি করতে হয় সেটা কিন্তু এখনো শিখি নাই। সেটা আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, হয়তো কালকে ক্লাস ইনস্টিটিউশনটা ধরাটা দেখাবো বা শেখাবো। তারপর আস্তে আস্তে আমরা মিড লেভেলে ঢুকে যাব। মিড লেভেল থেকে মিড লেভেল কিছুদিন শেখার পরে আমরা অ্যাডভান্স বিষয় বা সিক্রেট বিষয়গুলোতে চলে যাব। বুঝতে পারছেন, আসলে ট্রেড শিখতে কিন্তু আপনার বেশি দিন টাইমও লাগবে না। আপনি যদি জি বলেন ভাইয়া। আমাকে সিক্রেট বিষয় দেখিয়ে দেন, তাই কিন্তু হবে। আমি আপনাকে হয়তো 2 দিন না, সিক্রেট আমি বিষয় আস্তে দেখিয়ে আস্তে দিলাম, যাইতে তাও চাই কিন্তু ভাইয়া। হবে, কিন্তু আমি তো হ্যাঁ বলেছি হ্যাঁ, যে আস্তে আপনি আস্তে যেতে যেভাবে হবে। নিয়ে যাবেন আপনার মতো করে, আমার মতো করে না।
হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যেতে হবে, কারণ ধাপে ধাপে যেতে হবে। কারণ আমি যদি আপনাকে সিক্রেট বিষয় দুটা ক্লাসে দেখে দিই, তাই দেখবেন আপনি 3 নাম্বার ক্লাস থেকেই টেট নিয়ে প্রফিট করতে পারতেছেন। কিন্তু মাঝখানে দেখবেন যে কিছু কিছু বিষয় আসতে আপনি বুঝতেছেন না, যেখানে আমাদের বেসিকটা শিখে ধাপে ধাপে যেতে হবে। যেমন আমি যদি আপনাকে শুধু সিক্রেট বিষয় দেখিয়ে দিতাম, কিন্তু এই যেখানে দেখেন ইনস্টিটিউশনের বিষয় আছে, আমরা যদি ইনস্টিটিউশন, তখন আমি যদি আপনাকে ধরে ধরে দেখাই, তা আপনি তো বুঝতেন না, যে বললে যে এটা আবার কি, তাই না? বলতেন হ্যাঁ আবার ভাই, ইনস্টিটিউশন কি, ঠিক। আমি তো চিনলামই না। এখানে আমাদের ধাপে ধাপে সব বিষয়গুলো দেখতে দেখতে যাইতে হবে, সেক্ষেত্রে আপনি বিষয়গুলো ইজি বুঝতে পারবেন। তো আজকে যতটুকু ক্লাস নিছি এতটুকু তো বুঝতে পারছেন, কোনো কোশ্চেন নাই। জি ভাই, একদম বুঝতে পারছি, একদম হ্যাঁ, তো এই ক্লিয়ার। ভিডিওগুলো একটু দেখে নিন। আমরা সকালে, কালকে সকালে দিয়ে ক্লাস হবে, যদি আমার নেট কানেকশন কারেন্ট ঠিক থাকে, আমরা ইনস্টিটিউশনের বাকি বিষয়গুলো দেখবো তখন। ঠিক আছে ভাই। ঠিক আছে, আর একটা বিষয় দেখাই, আপনার দেখেন মোট মিনিমাম। স্টুডেন্ট 85 জন, 85 জন মতো, তাই না ভাইয়া? হ্যাঁ, আমি তো কিছু আমার খাতায় লেখা আছে, আমি কিছুদিন আগে 83 জন হয়তো আচ্ছা, কাউন্ট করছিলাম, আপনাকে দিয়ে তবে দিলাম। বেশি বেশি পার্সেন্টই মানে সব সাকসেস। হ্যাঁ হ্যাঁ, কিছু বাইনারি আছে, মানে আগে বাইনারি ট্রেডিং শিখছিল, কিন্তু বাইনারি তারপরে বেশি আর ছিল। ফরেক্সটা শিখে না। এখন বাইনারি ট্রেডাররা কতটুকু সাকসেস, সেটা আমি সঠিক এখন বলতে পারবো ওটা না, তো কারণ কঠিন। তারা এখন এই স্ক্রিনশট গুলো শেয়ার করে না। কিন্তু যারা ফরেক্স আছে তারা মনে করেন যে 90%ই সাকসেস। কিছু কিছু সাকসেস। আনসাকসেস আছে। কি কারণে? কারণ দেখা গেছে তারা আমার কথাগুলা মানে না, বাইনারি যে আমার পছন্দই না ভাইয়া, বাইনারি। এখানে দেখা যাচ্ছে ওই একটা শুটিং স্টার হয়েছে, ওখানে দেখা যায় একটা ক্যান্ডেল, স্টক ক্যান্ডেল, মানে ট্রেডিং ভিড়ের সাথে ব্রোকারের কেমন জানি সম্পর্ক নাই মনে হয় আমার, হ্যাঁ হ্যাঁ এলোমেলো হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন আরেকটা বিষয় আমি দেখাই আপনাকে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে কিছু কিছু স্টুডেন্ট আছে আপনার, আহ, মানে আমার কথাগুলা মানে শুনতে চায় না, এই দেখেছে আমি যেটা না বলছি সেটাও করতেছে, যেখানে দেখা গেছে মাঝে মাঝে লস করে। কারণ এই যে ইউটিউবে একটা বিষয় দেখছি সেটাও কাজ করায়, আবার আমার বিষয়টাও কাজ করায়, সেক্ষেত্রে তো কাজ করবে না। দেখেন এই যে কোন পেয়ারের কত ডলার মিনিমাম লট, সেটা কিভাবে চেক করবেন? আপনি যদি এখানে চলে যান, দেখেন এখান থেকে যদি আপনি নিউ অর্ডারে চলে যান, নিউ অর্ডার কিন্তু এই যেখানে উপরে অপশন থাকে, কিন্তু এখানে আমি এখান থেকে গেলাম। তাহলে দেখেন এই যেখানে আপনি যদি কমান, দেখেন এখানে কিন্তু এই যে বাই মার্কেট সেল মার্কেট এটা নাই। তাহলে দেখেন আপনি এটাকে হচ্ছে আস্তে আস্তে বাড়াইতে যান, দেখেন এই যে, দেখেন আমরা যখন 5-এ যাইতেছি তখন কিন্তু বাই সেল আসতেছে। তার মানে ভোলাটিলিটি 75 1s। ঠিক আছে, ভোলাটিলিটি 75 1s এর মিনিমাম লট কত? 0.005। Right. হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাতে যদি এন্ট্রি নিতে চান, এই লট লাগবে। এখন এই লটে কত ডলার ট্রেড করে সেটা আপনি চেক দিবেন কিভাবে? দেখেন, আমরা যদি এইটাকে বাই বা সেল করে দেই, যে কোনো একটা পজিশনে যদি বাই বা সেল করে দেই, তাহলে দেখেন, আচ্ছা আমার মনে হয় নেট কানেকশন একটু প্রবলেম হয়েছে, যেখানে পড়তেছে না। তাহলে এইখানে যে বাই সেল করে দিলেন মিনিমাম লট এত, তাহলে ওইটার এই যেখানে যে মার্জিনটা দেখাবে, মানে এই লট আপনি নিলে ওই ডলারের ট্রেড পড়ে, কিন্তু ব্যালেন্স দিয়ে কিন্তু কাটবে না, কিন্তু ওই ডলারের ট্রেড পড়ে, ওই ডলারের অনুযায়ী মানে মার্জিন। আপনার, ওই ডলারের অনুযায়ী আপনার লাভ লস হবে। যেমন মার্জিন যদি মনে করেন যে আপনার হ্যাঁ হ্যাঁ। 0.55 পড়তেছে মার্জিন, তার মানে কি, মার্কেট যদি 1% চেঞ্জ করে, 1% চেঞ্জ করলে আপনার $5.50 কাটবে। বুঝতে পারছেন? কারণ এখানে পিপসের হিসাবগুলো আমরা করতেছি না, কারণ এটাতে পিপসের হিসাবগুলো করতে গেলে অনেকটা কঠিন, এটার অনেকটা ডিফারেন্স। কিন্তু ফরেক্সে কিভাবে করে সেটা আমি পিপের হিসাবটা দেখাবো নি আপনাকে। তাহলে দেখেন এটার ভোলাটিলিটি 75 এর মিনিমাম লট 0.05। এই 0.05 এ কত ডলারে ট্রেড করে? 3 সেন্ট, অনলি 3 সেন্ট। তাহলে এটা কিন্তু আপনার $1 থাকলেই কিন্তু আপনি সুন্দর করে ট্রেড করতে পারতেছেন। মানে এত কিন্তু কাটবেও না, দেখেন এত কাটবেও না, এত প্রফিটও হবে না, যেহেতু 3 সেন্ট, মানে 3 টাকার প্রফিট, 3 টাকার এন্ট্রি। দেখেন এই যে 3 কিন্তু উঠে আসছে। তাহলে দেখেন এটা যদি আমরা এতটুকু যদি লস হয়, এত পরিমাণও যদি লস হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা, এই যে এতটুকু লস হলে $1 কাটবে। এ দেখেন এতটুকু লস হলে $1 কাটবে, দেখা যাচ্ছে কিন্তু এটা অল্প দূরত্ব, কিন্তু আসলে এটা 15 মিনিট। আপনি 5-এ বা 2-এ যান, দেখেন এটা অনেকটা দূরত্ব। ঠিক আছে, এই দেখেন কত আর দূরত্ব। এর তাহলে এর আমাদের, মার্জিনটাও এটা আমাদের স্টপ লস তো এতটুকু হওয়ার কথাই না, তাহলে কিন্তু আপনি এটা দিয়েও কিন্তু ট্রেড করতে পারতেছেন ভোলাটিলিটি 75-এ মাত্র 3 সেন্টের মার্জিন, মানে 3 টাকার মার্জিন। এই হ্যাঁ। 3 টাকা, আপনার মার্জিন যত ছোট হবে, আপনার লাভও তত কম হবে, লসও তত কম হবে। আর মার্জিন যত বেশি হবে তত প্রফিটও বেশি হবে, লসও বেশি হবে।
বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের জুমের টাইম শেষ হবে, আমরা আবার কালকে সকালে ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে। ঠিক আছে ভাই।